গণঅভ্যুত্থানের পরে একটা সরকার যারা আসলে বিগত ফ্যাসিবাদী আন্দোলনে যাদের কোনো ভূমিকা নেই, তারা হঠাৎ করে জনগণের কাঁধে এসে মাথার উপরে এসে ঝেঁকে বসলো, উড়ে এসে জুড়ে বসলো সংস্কারের ম্যান্ডেট নিয়ে। সেই সংস্কারের ম্যান্ডেটটা নিয়ে তারা যা সংস্কার করলো তার ফলাফল এখন জনগণ ভোগ করছে। সেটা কি আপনারা জানেন, ওই সরকার একটা এনজিও সরকার, যাদের কাজই ছিল কেবলমাত্র সাম্রাজ্যবাদী গোষ্ঠীগুলোর কাছে দেশকে বিক্রি করা। নির্বাচনের 3 দিন আগে তারা মোটামুটি সেটাই করে গেছে। হাম, এই রোগ বাংলাদেশে আসলে কিউরেবল ছিল, তাহলে কেন বলা হচ্ছে যে সারা বিশ্বে এটার প্রাদুর্ভাব দেখা গেছে, এটা একটা মহামারী রূপ নিয়েছে। বাংলাদেশে যে শিশুরা মারা গেল হামের কারণে, নিউজ পেপার গুলোই বলছে 66% শিশু মারা গিয়েছে কেবলমাত্র টিকা না পাওয়ার কারণে। অবশ্যই, এবং টিকা না পাওয়ার কারণে যে মারা গেল সেটা হচ্ছে এরকম একটা গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার এক্সপেরিমেন্ট করতে গেল। এই এক্সপেরিমেন্ট করার কারণে দেশের জনগণ, দেশের শিশুরা টিকা পায়নি। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ডের বাইরে আর কিছু না। কিছু মুনাফা অর্জনের জন্য, কিছু ব্যবসায়িক লাভের জন্য ইউনূস সরকার এই দেশের শিশুদেরকে হত্যা করেছে এবং প্রায় 300-এর অধিক শিশুর রক্ত তার হাতে লেগে আছে, তার হাতে এবং তার স্বাস্থ্য উপদেষ্টার হাতে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশের এই মায়েরা, বাপেরা যারা তাদের সন্তান হারিয়েছে, তারা বিচার চায়। এই সরকারকে অবশ্যই সংসদে এই বিষয় উত্থাপন করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং স্বাস্থ্য উপদেষ্টাকে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে, কারণ তারাই দেশের শিশুদের হত্যার সাথে জড়িত। আমরা একদিকে সারা দেশে দেখতে পাচ্ছি যে প্রায় 1,500-এর চেয়ে বেশি শিশু হসপিটালাইজ, পাশাপাশি প্রায় 300-র চেয়ে অধিক শিশু হসপিটালে রেজিস্টার্ড ভাবে মারা গেছে। এর বাইরেও প্রান্তিক অঞ্চল এবং পাহাড়ি দুর্গম অঞ্চলগুলোতে কি পরিমাণ শিশু হামে আক্রান্ত এবং নিহত হচ্ছে সেটার নির্দিষ্ট সংখ্যা আমরা জানি না। এটার মধ্যে দিয়ে আসলে যে বিলুপ্তপ্রায় রোগগুলো, হাম, রোমেলা, তারপর পোলিও, এই ধরনের রোগগুলো আবার পুনরায় বাংলাদেশে আবির্ভাব হওয়া, এটা বাংলাদেশকে যে আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশ শিশু মৃত্যুর হারের দিকে একটু কমে এসেছিল, মাতৃমৃত্যুর হার, শিশু মৃত্যুর হার, এইগুলাই তো আসলে একটা দেশ কতটুকু সামনের দিকে এগিয়েছে সেটার মানদণ্ড। সেই জায়গা থেকে বাংলাদেশ আরো কয়েক ধাপ পিছিয়ে গেছে। সংস্কারের নামে বাংলাদেশ আরো কয়েক ধাপ শিশু মৃত্যুর হারের দিকে এগিয়ে গেছে, যেটা আসলে খুবই দুঃখজনক। এবং আমাদের আজকের এই সমাবেশের মূল দাবি হচ্ছে এই মৃত্যুগুলোর জন্য যারা দায়ী, 300-র চেয়ে অধিক শিশু মৃত্যু এবং 1,500-এর চেয়ে বেশি শিশু হসপিটালাইজ, এই যেই পলিসিগত ভুলের কারণে, যে নীতি নির্ধারণী ভুলের কারণে এতগুলো শত শত শিশুদের প্রাণ, বাংলাদেশের ভবিষ্যতে প্রাণ ঝরে গেল, তাদের যাদের পলিসির কারণে, যে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদের বিচারের দাবিতেই আসলে আমরা আজকে সমাবেশ। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী বিখ্যাত আসলে তার 3-0 নীতির জন্য। সেই 3-0-র মধ্যে তার 3-0-র সাথে এখন তার আসলে একটা 4-0 অ্যাড করা উচিত। সেই 0টা হচ্ছে সংস্কারের ক্ষেত্রে 0। 300 শিশুর নিহত হওয়ার জন্য যেই দায়ী স্বাস্থ্য উপদেষ্টা এবং যে প্রধান উপদেষ্টা, যাদের পলিসিগত ব্যর্থতার কারণে মৃত্যুগুলো ঘটেছে, তাদের অবশ্যই বাংলাদেশ আইন অনুযায়ী এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী বিচার হওয়া উচিত।